হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব সিদ্ধ ডিম দিয়ে সম্পূর্ণ নূতনত্ব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটা আপনারা ভাত, রুটি এবং লুচি পরোটার সাথে জমিয়ে পরিবেশন করতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টে সিদ্ধ ডিম। এবার এই সিদ্ধ ডিমগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে এখানে ছুরি দিয়েও খুব মিহি করে কুচিয়ে নিতে পারেন। তো এখানে সবগুলো ডিম আমি এভাবে গ্রেট করে নিলাম। আর এখন আমরা চলে যাব পরবর্তী রান্নাতে। আমি এখানে একটা প্যানে দিয়ে দিলাম সরিষার তেল, মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু ডিম তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম, মোটামুটি মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এভাবে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। টমেটোও আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কার পরিমাণটা দিয়ে দেবেন। এবার সব কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। তো লবণটা দিয়ে এখন আবারও সব কিছু একবার নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা পাউডার, জাস্ট একটু কালারের জন্য। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু আদা আর জিরা বাটা, দিয়ে সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তো এখানে মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। মশলাটাকে কিন্তু ঠিক এভাবে বানিয়ে নিতে হবে। এবার আমি যে সিদ্ধ ডিম গ্রেট করে নিয়েছিলাম সেই ডিমগুলো দিয়ে দেব। আর গ্রেট করা ডিমগুলো দিয়ে কিন্তু খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না। জাস্ট আলতো হাতে মশলা আর ডিমগুলোকে এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তো এখানে এভাবে আলতো হাতে আমি মশলার সাথে ডিমগুলোকে একটু মিশিয়ে নিলাম। এই পর্যায়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। তো এভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। সিদ্ধ ডিম দিয়ে তৈরি এই লোভনীয় স্বাদের রেসিপিটা বানাতে কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিটের প্রয়োজন হয়েছে। তো এখানে ডিমটাকে আমি মোটামুটি আরও 2-3 মিনিটের মতো লো টু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। আর এখন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নামানোর আগে ভাজা জিরা পাউডার ছড়িয়ে নামিয়ে নেব। চাইলে আপনারা একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিতে পারেন, তো আমার কাছে ছিল না, তো সেই জন্য আমি আর দিইনি। এবার হচ্ছে আমি একটা সার্ভিং বোলে নামিয়ে নিচ্ছি। তো সবসময় ডিমের একই রেসিপি না বানিয়ে ডিমটাকে একটু ভিন্ন স্বাদে যদি বানানো যায় তো ছোট থেকে বড় সবাই কিন্তু এই রান্নাটা খেতে খুব পছন্দ করবে। গরম গরম রুটি, ভাত, পরোটার সাথে এটা জমিয়ে পরিবেশন করতে পারবেন। আশা করি এই ইউনিক স্বাদের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।